জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের আনন্দময় হোক, এই দোয়া, এই প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে আমরা করি। আজকে সলাতুল জুমার দিন, এই জুমার নামাজে আমরা সকলে যাওয়ার জন্য চেষ্টা করি। সম্মানিত প্রিয় দর্শক, অবশ্যই মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহর অপরন্ত নিয়ামত, সেই নিয়ামত আমরা ভোগ করতেছি। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত রহমত আমরা আল্লাহ তাআলার আপনি আমার উপর বর্ষণ করুক, সেই দোয়া, সেই প্রত্যাশা মাওলা পাকের কাছে করি। আল্লাহ রাব্বুল আলামিন যেরকমভাবে তার বান্দা বান্দিকে আল্লাহ তাআলার অপরন্ত নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই যে ধানগুলো দেখতেছেন মানুষের, এই যে কৃষকের ধান, এই কৃষকের ধানগুলো আল্লাহ তাআলার নিয়ামত। কৃষকরা কত কষ্ট করে, কত শ্রম দিয়ে তারা এই ধান তারা রোপণ করেছিল, চারা এখন ধান হয়েছে। কৃষকের মনে আনন্দ ভরপুর। গতকালকে বৃষ্টি হয়েছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া। বৃষ্টির মাঝে আজকে ধানগুলো দেখতে পাচ্ছি কত সুন্দর করে, মানে হাসতেছে ধানগুলো। কৃষকে যখন কেটে বাড়িতে নিবে, তার মনের ভিতরে কত আনন্দ থাকবে। এই জন্য কৃষকদেরকে হাজারো লক্ষ কোটি সালাম জানাচ্ছি। এই কৃষকরা রোদ্দে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা শ্রম দেয়, তারা শ্রমের কাজগুলো করে, তারপরে কিন্তু আমরা ধান পাই, তারপরে কিন্তু আমরা এই ধান থেকে চাল থেকে কিন্তু আমরা ভাত খাই। এই জন্য সবসময় কৃষককে আমরা শ্রদ্ধাশীলতার সঙ্গে দেখব। যে কোনো শ্রমিকের পাওনা মজুরি আমরা সঠিকভাবে দেওয়ার জন্য চেষ্টা করব। সম্মানিত প্রিয় দর্শক, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা নিয়ামত, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আপনি আমাকে দান করছেন। দেখেন, এই হাত দুইটা, এটা আল্লাহ তাআলা নিয়ামত। আমরা জবান দিয়ে কথা বলতেছি, সেটা আল্লাহ নিয়ামত। চক্ষু দান করছে আল্লাহ নিয়ামত। আল্লাহর যা কিছু আছে এই পৃথিবীতে সৃষ্টি, সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলার কাছে তো আমরা চাই না, আল্লাহ তাআলা আপনি আমাকে, আল্লাহ তাআলা নিয়ামত, আল্লাহ তাআলা আপনি আমাকে দান করছেন। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু আপনি আমাকে নিয়ামত দান করছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা তার নিয়ামত পায়া শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত বৃদ্ধি করে দেই, সুবহানাল্লাহ। আর যে বান্দা নিয়ামত পায়া শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামত ছিনাইয়া নেন। এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা নিয়ামত আদায় করি, শুকরিয়া আদায় করি। আজকে জুমার দিন, অবশ্যই আমরা জুমা নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া, এই প্রত্যাশা আপনাদের কাছে করি ইনশাআল্লাহ।